নাবিয়ান ফাকতুলুহু, কেউ যদি নবীরে গালি দেয় তাকে কতল করে দিতে হবে। কথা তোমার মতো মৌলবী কেন? 1,24,000 পয়গম্বর হাসরের মাঠে নাফসি নাফসি বলে কাঁদবে, দলিল কোথায় আছে? আমি বলবো হুজুর আছেন আমার সাথে, কিতাবুল আম্বিয়া বুখারী শরীফ কিতাবুল আম্বিয়ার মধ্যে বিশাল বড় হাদিস, সব নবী নাফসি নাফসি বলবে হাসরের মাঠে, একমাত্র আমার নবী বলবে ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি। হাত করে বলো ঠিক ঠিক আছে। নবী নাকি নিজের গুনার জন্য নিজে বলবে আমার নেকের পাল্লা ভারী হয় নাকি বদের পাল্লা ভারী হয়? নবী কি নিজের জন্য চিন্তা করবে নাকি উম্মতের জন্য? আরে কার জন্য বলে কি? এরা বলতে 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 নবীর আইনা আমাদের কাতারে আবার সাহাবাদের সমালোচনা করে। সাহাবাদের সমালোচনা যারা করে এরা কখনো ইসলামী দল না। কথা বলেন ঠিক না বেঠি? আমি আস্তে আস্তে আরো ভাঙবো, সময় মতো ঠিকই দৌড়মু এমন দৌড়মু যাতে না ছুটতে পারে, তবে লাঠি দিয়া না, দলিলের জোরে দৌড়মু ইনশাআল্লাহ। একবার বাইতুল মুকাররমাইনা ফালায়া দৌড়মু ইনশাআল্লাহ। আল্লাহ বাসে রেখা আমার। কথা বলেন ঠিক না বেঠি? শাফাআতি লি আহলিল কাবাইরি মিন উম্মতি, রাসূল বলছেন আমার উম্মতের মধ্যে যারা কবিরা গুনাহ করে ফেলবে, বড় বড় গুনাহ করবে, কিন্তু তাদের ভিতরে ঈমান আছে। তুমি দাঁড়াও না, তুমি আপনি দাঁড়াও। সুন্নি তো আস্তে কথা বলে গেলে সুন্নি তো টুফিকো অসুবিধা নাই, দাঁড়ান। আপনারা 10,000 টাকা দিলে নবীরে গালি দিবেন? 20,000, 1 লাখ, 2 লাখ শাফাতকে অস্বীকার করবেন? আচ্ছা, ফজর যে পড়ছেন কবুল হয়েছে কিনা জানেন? গতবার যে রমজানে রোজা রাখছেন কবুল হয়েছে কিনা জানেন? উমরা যে করছেন কবুল হয়েছে কিনা জানেন? মা বাপরে যে খেদমত করছেন কবুল হয়েছে কিনা জানেন? নবীরে যে ভালোবাসেন জানেননি? নবীরে যে ভালোবাসেন জানেননি? হ্যাঁ, 1 সেকেন্ডের জন্য জীবনে কইছেননি যে আমি নবীরে ভালোবাসি না? বলছেন? বলছেন? নামাজ পড়লে পড়ছে, না পড়লে নাই, রোজা রাখলে রাখছে, না রাখলে নাই। মাগার নবীর বিরুদ্ধে কেউ কথা কইলে পাগলের মতো দাঁড়ায় যায়, স্ট্যান্ড দাঁড়ায় জায়গা যে আমার তো গালি দেয়, আরে আমারে গালি দেয়, আমার বাপ তুল্লা গালি দেয়, আমার সদ্য গোষ্ঠী গালি দেয়, যিনি আমার জান, যিনি আমার প্রাণ, যিনি আমার আত্মা, যিনি আমার ঈমান, তারে তুই গালি দিয়েছিস, আমি তোকে ছাড়বো না। দলিলে তাই আছে, মান সাব্বা নাবিয়ান ফাকতুলুহু, কেউ যদি নবীরে গালি দেয় তাকে কতল করে দিতে হবে। কথা আল্লাহু আকবার, জোরে বলেন আরো বড় করে আল্লাহু আকবার বলেন। তাহলে আমার নবী বলছে যারা কবিরা গুনাহ করে ফেলাইছে, গুনাহ করছে, নামাজ পড়ছি না গুনাহ হইছে না ভাই? রোজা রাখি নাই গুনাহ হইছে না ভাই? যাকাত দেই নাই গুনাহ হইছে না? তাহলে এগুলো তো ছোট গুনাহ না বড় গুনাহ? তো বড় গুনাহ হওয়ার পরও রাসূল কয় বিদ্যাতে আমার নবীর মহব্বত আছে, আমি নবীর বিরুদ্ধে কথা বললে হ্যাঁ বরদাস্ত করতে পারে না। যে মৌলিক আকীদা আছে, নবী হাজের নাজের, নবী গায়েবের খবর দেনেওয়ালা, নবী শাফাআত কারণেওয়ালা, নবী সশরীরে কবরে থাকবেন, নবীর দমি হইয়া দুনিয়াতে এসেছেন, নবীর জাত সিফতকে যারা সর্বগুণে মানে জানে তারা হলো ইমানদার। আর যারা ইমানদার হবে তারা গুনাহ করে ফেলাইছে, আল্লাহ আসামি বানায় ফেলাইছে, আল্লাহ হাকিম, নবী উকিল, আমরা আসামি। ওই মুহূর্তে রাসূল বলবে শাফাআতি লি আহলিল কাবাইরি মিন উম্মতি মিন উম্মতি মিন উম্মতি। নবী আলীর দুশমনেরা হুশিয়ার শব্দ, তুমি কে সুন্নি ডাইরেক্ট অ্যাকশন বাইতুলের বিরুদ্ধে, ইহুদিদের বিরুদ্ধে, আমি দুশমনদের বিরুদ্ধে। এই শুনেন, কক্সবাজার আসতে পারি কিনা আমি জানি না, তবে একটা কথা বইলা দেয়া যায়, দুনিয়াতে যত নবীর বিরুদ্ধে কথা বলো, হাসর মাঠে সব চলবো, ন্যায়ের বিচার হবে, অন্যায়ের বিচার হবে, কিন্তু হাসর মাঠে সব বিচার হবে। পিছাতে না, এটা একটু তুমি বসে রয়েছো চুপচাপ করে, আমি লড়তে পারতেছি, দেখতেছে না, আমি তো
না আমি তো অনেক বসে থাকি, আমার খারাপ লাগতেছে, এই তো দাঁড়াইছি। আল্লাহু আকবার কোন গেলে গে? আমি কি ফ্যাশন করতে দাঁড়াইছি না? আমরা নবীর প্রেমের কথা বলতেছি। হাসরের মাঠে সবাই দাঁড়ায় থাকবে গরম পানিতে, আর নবীর প্রেমিক যারা আছে তারা থাকবে আরশ আজিমের নিচে। সুবহানাল্লাহ। এই বিশ্বাস আপনাদের আসেনি? 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 এমন আছে? আসেনি? কথা কোন ঠিক কিনা? আরো জোরে ঠিক না বেটি? আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা নবীর শাফাত চাই কারা কারা? নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। নবী ওলির দুশমনেরা হাত নামান। বিদায় বেলার কালাম, বিদায় বেলার কালাম হইল যে আমার নবীকে শাফাতের ক্ষমতা দিবেন কে? ওয়ালা সাউফা ইউতিকা, ভাই ভাই, ওয়ালা সাউফা ইউতিকা রব্বুকা ফাতারদা। হাসরের মাঠে একদল নামাজ পড়ছে, পড়ার মতো পড়ে নাই, রোজা রাখছে, রাখার মতো রাখে নাই, হজ করছে, করার মতো করে নাই, যাকাত দিছে, দেওয়ার মতো দেয় নাই। ও আল্লাহ, আমার বান্দা নামাজের কারণে দুজকে যাইতেছে গা, আল্লাহ কয় নিয়ে যান। লাস্টে নীতি নিতে 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 আল্লাহ দিতে 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 এমন দেওয়া দিবে, ও বন্ধু গো, অতি শীঘ্রই আপনাকে এমন দেওয়া দিমু, কে নেকি আমি আল্লাহ জানি, কে বদি আমি জানি, কে জান্নাতি আমি জানি, কে জাহান্নামী আমি জানি, কার ওজন কত হবে আমি জানি। সব জানার পরও আমি জানাইছি মিজান, প্রমাণ করব আপনার সম্মান। হ্যাঁ, ফাতারদা, ফাতারদা। ও দিমু 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 দিতে 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 রাসূল সন্তুষ্টি হয়ে যাবে। তাহলে আপনার কি মনে হয় যে নবী কোনো পাগলকে দুজকে রাখবো? তাহলে পাগল হইতেইব। তবে কিছু পাগল এমনও আছে, সব পাগল পাগল না, কিছু পাগল এমনও আছে যারা আল্লাহ নবীর প্রেমে দেওয়ানা। আমার যদি কোন আপনার কি আছে, টাকা পয়সা, আমি বলবো নাই, সম্পদ নাই, কারণ এগুলো আমি মরলে সব শেষ, এটা আমি আমার বলতে পারি না। ব্যাংকের টাকা রেখে যাবো, জিফুত খাইবো, মস্তানি করবো, আমার কি আছে? আমার 3টা কাপড় দিয়ে কবরে ঢুকাই দিব। যদি জিজ্ঞাসা তাইলে আপনার কি আছে, জাহিরি বাতিনি কি আছে, দুনিয়া আখিরাতে কি আছে, আমি বলবো আমার নবী আছে। নবী যদি হয়ে যায় আর কিছুর দরকার আছে? আরো বরকত দরকার আছে? জন্ম আমার নবীর যুগে, সুবহানাল্লাহ কইতেন না? জন্ম আমার নবীর যুগে, দুনয়নে রাসূল পাক দেখলে, জন্ম আমার নবীর যুগে, আসিত ভেসে হজিরতে বেলাল।